মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের দেখাবো পুঁইশাক রান্না করে, কোনো মশলা ছাড়াই, শুধু পুঁইশাক আর আলু। এখানে একটুখানি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা হাফ একটু থেতো করে নিয়েছি, তার সাথে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার এটা জলটা শুকানো পর্যন্ত একটুখানি নেড়ে নেব, এইভাবে সুন্দর করে। জলটা শুকিয়ে গেলে আমরা আর একটু জল দেব। দেখছো জলটা শুকিয়ে গেছে, পুঁইশাকের পাতাগুলো নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এতে জল দিয়ে সিদ্ধ করে নেব। আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রাখতে হবে আমাকে কিছুক্ষণ। আলুটার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে এটা সিদ্ধ হোক, ততক্ষণ তোমাদের আমি আর একটা রেসিপি দেখাচ্ছি। ওদিকে পুঁইশাকটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ আমি পমফ্রেট মাছ ভেজে রেখেছি। এটা জিরে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল করব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার এই কড়াইতে আর একটুখানি কালো জিরে দিয়ে দেবো, তারপর টমেটো কুচি। এখানে জিরে বাটা আছে, আমি শিলে বেটে নিয়েছি, ঘরে বেটে নিলে খুব ভালো হয়। এখানে আছে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা। সব মশলাই আজকে মিক্সিতে কিছু করিনি, শিলেই বেটে নিয়েছি। শিলে বেটে নেওয়া মশলার তরকারি খুব সুন্দর হয় খেতে। এরপর দিয়ে দেবো হলুদ, নুন। এইভাবে একটু কষে নিয়ে, খুব বেশি কষবো না, এটা হালকা কষলেই হবে। কষা আমার হয়ে গেছে মোটামুটি, এবার আমি জল দিয়ে দেবো। অল্প কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, খুব সহজেই হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। জলটা একটু ফুটে উঠেছে, এবার আমি মাছটা সবটা দিয়ে দেবো। খুব হালকাভাবে করতে হবে, মাছগুলো খুব ছোট তো, নরম, ভেঙে যাবে। ব্যাস হয়ে যাবে। এটা ফুটে উঠলে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখো তোমরা একবার বানিয়ে, কমেন্টে জানিও বানিয়ে খেয়ে কেমন হয়েছে। রান্নাগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফলো বাটনটা টিপে রাখলে পরের নেক্সট ভিডিওগুলোও তোমরা দেখতে পাবে। এদিকে পুঁই শাকটা দেখি, একটা একটা করে রেসিপি রান্না করা সম্ভব না, একসঙ্গে দুটো বসিয়ে দিয়েছি, ওই জন্য দুটোই তোমাদের একসঙ্গে দেখাচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে সর্ষে ফোড়ন দেবো। এভাবে বানিয়ে খেয়ে দেখো। খুব অল্প তেল লাগে এই রান্নাতে, খুব বেশি তেল লাগে না। আমি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। অবশ্যই তেলটা গরম হওয়ার আগে দেবে, না হলে ফুটে সব চোখে মুখে লেগে যাবে। এভাবে দিয়ে এভাবে ঘেটে নিতে হয়। সর্ষেটা দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকের ঝোলটা ঢেলে দেবো। ব্যাস হয়ে গেছে আমার পুঁই শাকের ঝোল। আলুগুলো একটুখানি ভেঙে দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে। এদিকে পমফ্রেট মাছও হয়ে গেছে ঝাল, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে। এইভাবেই খুব সহজে রান্না করা যায় পমফ্রেট মাছের ঝাল, খুব ভালো লাগে খেতে। দেখো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে পুঁই শাকের ঝোলও হয়ে গেছে, খুব হালকা, এত রিচ হয় না এই রান্নাটা, খুব ভালো লাগে খেতে। শরীর খুব ভালো থাকে এইসব রান্না খেলে। অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।